হ্যালো ভিয়াস, আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। দিনকাল চলছে, সোনালী আঁশ পাটের দামও বাড়ছে, কমছে না, স্থায়ীতেই তো। বাংলাদেশের বন্যায় 11টা জেলা ডুবিয়ে দিয়েছে। বাংলাদেশের যে বন্যা 11টা জেলা ডুবিয়ে দিয়েছে। বর্তমান আমরা জানতে পারছি যে বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ, কিন্তু এই অবস্থায় তারা বাংলাদেশের নতুন সরকার ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গড়ে তুলবে সেটি তিনি জানে। এর মধ্যে তিনি নতুন এসেছে, দুর্যোগও সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এই সোনালী আঁশ পাটের দাম এবং বাংলাদেশের সাধারণ চাষিদের যদিও তারা ন্যায্য পরিমাণ দাম না দেয়, তাহলে তারা কিভাবে চলাফেরা করবে। বর্তমান অবস্থা খুবই খারাপ বাংলাদেশের। তাই আমি জানাতে চাচ্ছি যে বাংলাদেশের যে সাধারণ চাষিদের পাশে এসে যদি ডক্টর ইউনূস দাঁড়ায়, তাহলে অবশ্যই আরও সাপোর্ট তিনি বেশি পেয়ে যাবে। বাংলাদেশের ছাত্ররা যেভাবে সাপোর্ট দিয়েছে, সাধারণ চাষিরাকে যদি ন্যায্য পরিমাণ দাম দিয়ে থাকে, তাহলে হয়তো অনেক ভালো দিক প্রদর্শন করবে। বাংলাদেশের বর্তমান যে পাটের বাজার খুচরা বেচা কেনা হচ্ছে, খুবই কম দাম বললেই চলে, তাদের টাকা হচ্ছে না। সাধারণ চাষি ভাইরা খুবই মরক্তকান্ত আছে, তাদের দুটি চাউল কেনার টাকাও তাদের থাকছে না, এবং তাদের ঘরে থেকে যে সোনালী আঁশ পাট তাদের ক্ষতিগ্রস্ত 1 বিঘা জমিতে মিনিমাম খরচ হচ্ছে তাদের 30 থেকে 35 হাজার টাকা, আর তাদের জমাচ্ছে 7 থেকে 8 মণ পাট 14 থেকে 15 হাজার টাকা। বাংলাদেশের অবস্থান কোথায় আছে দাঁড়িয়ে দেখেন, বাংলাদেশের অবস্থা যে কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখে থাকেন। আমরা জানতে পারছি যে বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াচ্ছে, তারা যাচ্ছে না ন্যায্য পরিমাণ সোনালী আঁশ পাটের দাম। আমি জানাবো কয়েকটা জেলার তথ্য বাংলাদেশের, যে আজকে যা জানাবো, যে পাবনা জেলা জানাবো, আর ফরিদপুর আর কুষ্টিয়া জেলায় 3টা জেলার তথ্য জানাবো আপনাদের মাঝে। বর্তমান বাংলাদেশের যে পাবনা জেলার তথ্য, সেখানে খুচরা বেচা কেনা হচ্ছে, পাবনা জেলার যে 28 বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের অবস্থা খুবই খারাপ। এজন্য আমি জানাচ্ছি যে এই অবস্থা যদি থাকে, তা বাংলাদেশের প্রদর্শন যদিও আমরা এভাবে দেখতে পাই, তাহলে কি অবস্থা দাঁড়াবে। তাই বাংলাদেশের পাবনা জেলার অবস্থাও খুবই খারাপ। সোনালী আঁশ পাট যে বেচকেনা নাই বললেই চলে, কিন্তু এত কম দামে পাট বেচিয়ে সাধারণ চাষি ভাইরে কিছু থাকছে না। বর্তমান অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে দেখেন। আজকে বাংলাদেশের যতক্ষণ আমরা জানতে পারছি যে বাংলাদেশে এই অবস্থা যদি হয়, তাহলে কিভাবে চলবে বাংলাদেশের সাধারণ চাষিরা। বর্তমান পাবনা জেলার তথ্য এবার জানাবো বাংলাদেশের ফরিদপুরের। সেখানে সর্বনিম্ন ভালো মানের পাট উৎপাদন তো হয়, সেখানে পাটের বাজার ভালো হয়, কিন্তু যে বাজারে বেচা কেনা হচ্ছে, এই বাজারে বাংলাদেশের সাধারণ চাষির কিছুই থাকছে না, তাদের ক্ষতিগ্রস্তের ভিতর পড়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের ফরিদপুরের অবস্থাও খুব কাহিল, খুব দুর্যোগ চলছে, সেখানে খুবই কাহিল চলছে, কিন্তু বাংলাদেশের সাধারণ চাষিরা তার ভিতরেও দাম পাচ্ছে না। তারা আকাঙ্ক্ষা করছে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের দাম নেওয়ার জন্য, একটু দাম দেওয়ার জন্য। সাধারণ বড় বড় বিজনেসম্যান ভাইরা হতাশ হয়েছে। সেখানে পাট বেচা কেনা হচ্ছে, ভালো মানের পাটটা 3800, 4000, 4200, এবং ভালো মানের পাট ডিফেন্স করে দাম আরও কমও বেচা কেনা হচ্ছে, 3000ও বেচা কেনা হচ্ছে। পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে। বাংলাদেশের সোনালী আঁশ কুষ্টিয়া জেলা, যেখানে সর্বনিম্ন বাজার, সেখানে কত টাকা বেচা কেনা হচ্ছে, সেখানে 2200-2200 ভিতরেই পাওয়া যাচ্ছে ভালো ভালো পাট। কিন্তু এই অবস্থায় থাকলে তারা কিভাবে চলবে বাংলাদেশের সাধারণ চাষিরা, তারা জানাচ্ছে যদিও বাংলাদেশের এই অবস্থায় দাঁড়ায়, তাহলে অবশ্যই বাংলাদেশের সরকার যদি ন্যায্য পরিমাণ দাম না দেয়, কুষ্টিয়া জেলার মানুষ কী খাবে, কী করবে। সোনালী আঁশ পাট বন্ধ হয়ে যাবে বোনা, যদি তারা ন্যায্য পরিমাণ দাম না দেয়। কলকারখানা ভাইদের বলছি সরকারি মেলগুলো যেন অবশ্যই চালু দেয়। প্রধানমন্ত্রীকে বলছি সরকারি মেলগুলো অবশ্যই যেন চালু দেয়, বিদেশে যেন পাট অবশ্যই রপ্তানি করে। এই বলে আমার